দেখছেন এই করছেন, হাঁসের টয়লেট গুলো সব নিচে পড়ে যাচ্ছে। হাঁসের বাচ্চা হাঁস। আর ওইদিকে স্যার আপনার এই যে পুকুর দেখছেন না, এই যে পুকুরের মধ্যে মাছ চাষ হচ্ছে। মাছের কোনো খাবার দেন না, কোনো খাবার লাগে না। খাবারটা কি পরিমাণ আছে, পুকুরে মাছ দেখছেন স্যার, দেখছেন সেই সেই। আর উনি বললো যে ওটা যেটা যেটা কি রানী লোক না, রানীক্ষেত রোগে বাচ্চা হওয়ার সময়, ওই বাচ্চা যখন একটু একদম দুর্বল থাকে তখন রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হাঁসের কোনো রোগ হয় না, হাঁসের জান মুরগির থেকে অনেক শক্ত স্যার। এই মাছের এখানে আর কোনো খাবার দেওয়া লাগে না, তো ওই সারের হাঁসের বিষটাতে সব খাবার হয়ে যায়। এটাই দোয়া করে স্যার। হাঁস কতগুলো আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি জি স্যার, ইনশাল্লাহ জি জি। এগুলোতে ধান চাষ কয় সিজন? 2 সিজন। এই জমিতে 2 সিজনে ধান চাষ। সরিষা ক্ষেত আছে। কুড়িগ্রামের নাগেশ্বরী, জায়গাটার নাম কি জানো? নাগেশ্বরী। এই জন্য বলা হয় গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। হাঁসগুলো দেখো ফেরদৌস ভাইয়ের, দেখ মা দেখ, দেখলে স্ট্রোকও করতে আরো। এই হলো আমাদের ফেরদৌস ভাই, ওনাই হলো এই জিনিসের স্বত্বাধিকার। কিছু বলবেন ফেরদৌস ভাই? না, বিষয়টা হলো আমরা যদি আমাদের পরিবারকে আমাদের অবর্তমানে যাতে তারা চলতে পারে এমন ব্যবস্থা করে যেতে পারি, তো আমাদের দেশ বিদেশ ভ্রমণ করা কিংবা আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া কোনোটাই দুঃখের থাকবে না। মানে সবাইকে স্বাবলম্বী হতে হবে। মানে দেশের জমি, দেশের যা যা কাঠামো আছে সবগুলোকে একদম এখান থেকে উৎপাদনশীল করতে হবে। আর এই যে হাঁসের থেকে মাছের খাবার একাকাই হয়ে যায়। এবং বাড়ির ভিতরে তো দেখলাম মুরগির খামার আছে, সেখানে মুরগির ডিম দিতেছে এবং এই মুরগির থেকেও আয় আসতেছে। অর্থাৎ ওনার বাড়িটাই একটা খামারের মতো হয়ে গেছে পুরোটাই। এখানে পাঙাশ আছে 3200 পাঙাশ আছে এই পানিতে। 3200 পাঙাশ আছে। এইটা আজ থেকে 4 মাস আগে ছেড়েছি। তো এই 3200 পাঙাশেই মনে করেন আমার প্রায় 17,000 টাকা খরচ গিয়েছে 3200 পাঙাশে। এখন যদি বিক্রি করি তো 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। 1700 টাকা থেকে 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে। 1700 মাছ মাছ চাষ এবং হাঁস পালন। আর কোরবানির সময় যদি বিক্রি করি তাহলে তোমাকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কি কোরবানির সময় বিক্রি পাঙাশ আছে, পাঙাশ 2.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কিন্তু এখানে শুধু ইনভেস্ট 1700 টাকা, 17,000 টাকা, 17,000 টাকা। শুধু ইনভেস্ট 17,000 টাকা। 17,000 টাকার পাঙাশ এখন আমি কোরবানির সময় বিক্রি করলে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আমার হাঁসে যদি লসও হয় কোনো সমস্যা নেই, অর্থাৎ অন্য প্রজেক্ট দ্বারা হয়ে যাবে, আমার কভার হয়ে যাবে। আমি টার্গেট করেছি মাছকে তো একটা খাবার দিতে হয়, মাছকে খাবার দিতে হয়। যদি আমি 1.5 লক্ষ টাকার খাবার মাছকে খাওয়াই তো আমার 3 লক্ষ টাকা আসবে। তো আমি 1.5 লক্ষ টাকা মাছকে সরাসরি না খাওয়ায়া হাঁসের মাধ্যমে খাওয়াইতেছি। হাঁসের খাবার হচ্ছে মাছেরও খাবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।